এখন যদি কেউ আসে, ক্লাবের ট্রফি কিন্তু একটাও নাই, কয়েকটা আমরা উদ্ধার করছি কিন্তু সবগুলা পাই নাই। ঠিক আছে, এখন পুরা শূন্য, 200-250 ট্রফি থেকে কয়েকটা ট্রফি আছে এখানে। এই ট্রফিগুলো এখন মানুষ দেখতে পারবে না, তাহলে একটা নতুন ক্লাবের মতো এখন আবাহনী ক্লাবের ট্রফি শূন্য থাকবে। ক্লাবে নানা রকমের জিনিস লুট হয়েছে, এগুলি যে আমরা আবার কিনতে পারবো, কিন্তু ট্রফিগুলো কিন্তু আমরা ফেরত আসতে পারবো না। কারণ ট্রফিগুলো এমন একটা ব্যাপার, এটা মনে করেন আপনি কোটি কোটি টাকার একটা সম্পদটা এখানে আমার থেকে নিয়ে গেছে। এবং আবাহনী টিমের একটা ঐতিহ্য যে স্বাধীনতার পর থেকে 72 সাল থেকে এই পর্যন্ত আবাহনী ক্লাবটা রানিং হয়েছে, সেই 72 থেকে এই পর্যন্ত যত ট্রফিগুলো ছিল, এই ট্রফিগুলো তো আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। এগুলো যদি আমাদের কেউ যদি ফেরত দিয়ে যায়, কেউ, আমি দেশবাসীর উপরে আলাদা বা আমার মহল্লাবাসী এলাকাবাসীর উপরে আমার এই আবেদন যে প্লিজ অন্তত ট্রফিগুলো আপনাদের কোনো কাজে লাগবে না, এগুলি আমাদের ক্লাবের জন্য ফিরে দেন, ঐতিহ্যটাকে আপনারা আবার পুনরায় দ্বারপ্রান্ত করেন। যখনই আপনি কোনো কিছু নিয়ে কথা হবে না, তখন কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। আজকে 1.5 মাস পর লিগ হওয়ার কথা, এখন কি আপনি জানতে পারেন আপনি অ্যাজ এ স্পোর্টস রিপোর্টার হিসেবে যে কবে লিগ হবে, কেমনে চালু হবে, কার আন্ডারে হবে, সব কিছু কিন্তু স্থগিত করা। সব কিছু রানিং করতে গেলে আপনাকে অলমোস্ট 1.5 থেকে 2 মাস লাগবে। যারা করবে তারাই তো নাই, তারাই তো বাফুতে আসতেছে না, সেক্ষেত্রে আরও অনিশ্চয়তার মধ্যে পড়ছেন কিনা? স্বাভাবিক, এটা আমি বললাম না, আমরা তো এখন আমাদের ক্যারিয়ার বলেন, স্পোর্টস বলেন, শুধু পার্সোনাল ফুটবলারদের ক্যারিয়ার না, প্রত্যেকটা গেমসের প্লেয়ারদের বলেন, তাদের ক্যারিয়ার বলেন, সবই হুমকির মুখে, কারণ এখনও সব কিছু অনিশ্চিত। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ফুটবল হবে কি না আমাদের সন্দেহাতীতের মধ্যে পড়ে আছি। দেশটা আগে ভালোভাবে হোক, তারপরে তো বুঝতে পারবো যে ফুটবল কিভাবে হবে। এদিকে ফেডারেশনের ওপরেও একটা চলতেছে, কাজেই এখনও সিউরিটি পাচ্ছি না যে ফুটবল আজও কি মাঠে গড়াবে কিনা।